ছোটবেলা থেকেই মাকে বলতাম, মা আমি টিচার হব। তো ডান্সের টিচার হব সেটা তো ভাবিনি। তবে ক্লাস 8-এ যখন পড়ি তখন অনেক কম সংখ্যক কিছু স্টুডেন্ট নিয়ে স্বল্প বেতনে ক্লাস শুরু করেছিলাম। আমার টিচার হওয়ার পেছনে যাদের অবদান আছে তাদেরকে কোনোদিন আমি ভুলবো না। লাস্ট উইক অফ মে মান্থে আমাদের ডান্স ক্লাসের অ্যানুয়াল শো অ্যান্ড ফ্যাশন শো। তো অ্যানুয়াল শো এর জন্য যে যে ডান্সগুলো বাচ্চারা করছেন তাদের ড্রেসের মেটেরিয়াল আমি কিনতে গেছিলাম আসানসোলে। আসানসোল মানে ইমোশন। আসানসোলে ঢুকলেই মানে বিশেষত বাজারে ঢুকলে এমন কোনো জিনিস নেই যে পছন্দ তোমার হবে না। ঠিক সেই মতন ঢুকে পড়েছিলাম শাড়ির দোকানে। শাড়ির দোকানে ঢোকার কারণ বাচ্চাদের একসাথে গ্রুপ ডান্সে যে যে শাড়িগুলো দরকার সেই শাড়িগুলো আনতে গেছিলাম। শাড়ি দেখলেই তো আমার দিল গার্ডেন আর আমার হাত খুসখুস করতে থাকে যে কতক্ষণে আমি শাড়ি কিনবো। মানে বাচ্চাদের শাড়ি কিনতে গিয়ে মনে হয় আমি কয়েকটা শাড়ি উঠিয়ে নিই। মানে জাস্ট ইমোশন, চারিদিকটা ওয়াও। নাচের ড্রেস ডেকোরেশন করার জন্য যে যে জড়িগুলোর দরকার, লেসগুলোর দরকার, সেগুলো কালেক্ট করতে গেছিলাম এই দোকানে। আমার মা বাবা অলওয়েজ বলতেন যে স্বাবলম্বী হও। যখন ক্লাস 10-এ পড়ি তখন একটু একটু বুদ্ধি হয়, একটু একটু বাইরে বেরোনো শিখি। বাসে করে আসানসোল যেতাম, নিজের ড্রেসের ডেকোরেশন নিজেই ভাবতাম, নিজেই সব মেটেরিয়াল কিনে নিয়ে টেলারকে নিজেই ডিজাইন দিতাম। তো মা বাবা আমাকে এই সাপোর্টটা না করলে আমি হয়তো আজকে নিজের প্রয়োজনীয় যা যা জিনিস সেগুলো হয়তো শিখতেও পারতাম না, জানতেও পারতাম না, আর বাজার দর কি সেটাও হয়তো জানতে পারতাম না। যারা যারা ডান্সের টিচার তারাই একমাত্র জানেন যে কতটা পরিশ্রম থাকে একটা আইটেম নামানোর পেছনে। যে কোনো ডান্স আইটেম নামানোর আগে মানে সাকসেসফুল করার আগে প্রচুর পরিশ্রম থাকে। ড্রেসের ডিজাইন ভাবা, গানের থিম অনুযায়ী ড্রেসের কি কি মেটেরিয়াল লাগতে পারে, কি কি দরকার, সেগুলো ভেবে ভেবে কালেক্ট করাটাই চাপের। নির্দিষ্ট দোকান বলে কিছু হয় না, মানে একটা দোকানেই সব কিছু পাওয়া যাবে সেটাও নয়। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে আমাদের কালেকশন করে একটা আইটেমের ড্রেস পুরো ডিজাইন করতে হয়। শুধু তো ড্রেস থাকে না, জুয়েলারি থাকে, হেয়ারের ব্যাপার থাকে, হেয়ারে কি কি অ্যাক্সেসরিজ লাগবে সব কিছুই ভাবনা চিন্তা করে আমাদের ডান্স টিচারদের প্রস্তুত থাকতে হয়। আসানসোলের মোটামুটি এই ধরনের সামগ্রী যেখানে যেখানে যা যা পাওয়া যায় আমার জানা থাকে। যদি কারোর জানার থাকে আমাকে অবশ্যই ইনবক্স করো। আর একটা জিনিস, আমার ভিডিও যে যে শেয়ার করবে তারা যদি সেই দোকানগুলোতে যান, সেই দোকানগুলোতে আমার কোড ইউজ করলে তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাবেন। তো এই ডিটেলসটা দিয়ে রাখলাম। অবশ্যই যারা যারা শেয়ার করবে তাদেরকে আমি নির্দ্বিধায় দোকানের অ্যাড্রেসগুলো জানিয়ে দেবো। আমি যখন বাড়ি বানাবো আমার বরমশাইকে বলবো এরকম একটা পুরো রুম পুরো আমার পার্লারের জিনিস, তারপর মেকআপের জিনিসে পুরো ভর্তি করে দিতে। ঠিক আছে, দিস ইজ মাই স্বপ্নস। আশা করি আমার বরমশাই সেই স্বপ্নটা পূরণ করবে, কারণ যেটা যেটা বলে আজ পর্যন্ত সেটা সেটা পূরণ করা হয়েছে আর কি। একদম পুরো একটা রুম ওইভাবে সাজিয়েই নেব। আর বরমশাই সব কিছুরই পূরণ করার জন্য রেডি থাকে, যেটাই বলি। তো আশা করি এই স্বপ্নটাও পূরণ হবে। এখানে সব জিনিস যা যা আইটেম লাগে নাচের জন্য, সাজুগুজুর জন্য সব আইটেম আমি এইভাবে গুছিয়ে পুরো দোকান সাজিয়ে নেব। তাই তো বরমশাই, কমেন্টে জানাও যে আমার ঘর হলে এরকমভাবে সাজিয়ে দেবে কি না, সাজা দোগে ইয়া নেহি। ক্লিপ, সেফটি পিন সব কিছুই আছে। দেখো পুরো একদম স্বপ্ন স্বপ্ন, পুরো স্বপ্ন পূরণ করে দেবে তো। তো আমার স্বপ্ন পূরণের আশায় আমি রইলাম। আজকের ভিডিও কেমন লাগলো, ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করে রেখো। আর আমি প্রচণ্ড এক্সস্টেড ফিল করছিলাম, তাই আখের রস খেয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।